نحمده ونسلم على حبيبه الكريم أما بعد فقد قال الله عز وجل في شأن حبيبه تعظيما له وتوقيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على صلى الله على وآله وأصحابه صلى الله على وآله وأصحابه بلغ العلا بكماله حسنت جميع خصاله بلغ العلا بكماله حسنت جميع خصاله نجاح الشق ومستيم وهي أول وهي آخر وهي قرآن وهي فرقان وهي ياسين وهي طه بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمين ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين معزز المحترم حضرات মুসলিম اعزام সম্মানিত উলামায়ে কিরাম রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিশান দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ আদা করছি জাল্লাহ পাকের অত্যন্ত দয়া ও মেহেরবানিতে দীর্ঘ একটি মাস সিয়াম সাধনায় আত্মনিয়োগের পরেই পবিত্র হজের মাসের প্রথম মাস শাবানুল মুকাররমার প্রথম জুমা নামাজ জুমার মুহাম্মদকে আল্লাহর মসজিদে আসার বসার সালাম আরজ করার সুযোগ আর তৌফিক যে আল্লাহ আমাদেরকে দান করেছেন তার দরবারে করছি আলহামদুলিল্লাহ। আর
সালামের হাদিয়া প্রেরণ করছি সোনার মদিনায় কামলিওয়ালা নবী, নূর নবী, হায়াতুন নবী, ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরি দরবার সোনার মদিনায় উচ্চ আওয়াজে আদায় করছি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, দীর্ঘ একটি মাস মাহে রমাদানুল মুবারক এর মধ্যে আমরা ছিলাম। রমজানুল মুবারকের আগে পবিত্র রজবুল মুরাজ্জবের দ্বিতীয় জুমায় আমরা আমাদের ধারাবাহিক আলোচনা কুরআনুল কারীমের 41 নম্বর সূরা সূরা আমিন সিজদা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। একই ধারাবাহিকতায় আজকে কুরআনুল কারীমের 41 নম্বর সূরা সূরা আমিন সিজদা 26 নম্বর আয়াতে কারিমা শরীফ আমাদের সম্মুখে তিলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার আলোকে আমরা নির্ধারিত বিষয়ে আলোচনা শুনব। বিমাশিয়াতিল্লাহ বিইজনিল্লাহ ওয়া মা তাওফীকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আমিন সিজদার প্রথমে কুরআনুল কারীমের গুরুত্ব এবং আমার নবী, হায়াতুন নবী, ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আযমত এবং যাকাত এই সম্পর্কে বিষয়ে আমরা আমিন সিজদার প্রথম পর্বে আলোচনা শুনেছিলাম। আজকে দ্বিতীয় পর্বে 26 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন 1400 বছর আগে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কুরআনুল কারীম নাযিল করেছিলেন, কুরআনুল কারীম নাযিল করেছিলেন যখন নতুন ভাবে কুরআনুল কারীম নাযিল হয়েছিল, তখন মক্কার কাফেরদেরকে লিডার ছিলেন আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা। কোরআন যখন নাযিল হচ্ছিল, আবু জাহল সে বিভিন্নভাবে বিঘ্নতা ঘটাইছিলেন। কোরআন কারীম নাযিল হয়ে আল্লাহর নবী যখন কোরআন তেলাওয়াত করতেন, সেটার ভিতরে তারা বিভিন্ন হট্টগোল গন্ডগোল সৃষ্টি করে কোরআন শোনা থেকে মানুষকে দূরে রাখতেন। এই সূরা আমিন সিজদা 26 নম্বর আয়াতে কারিমার শান নজুল হচ্ছে কোরআন নাযিল যা হতো আল্লাহর নবী তা তেলাওয়াত করতেন। তা আল্লাহর নবীর নুরানি জবানের তেলাওয়াত মানুষ শোনার জন্য কি ছিল? আগ্রহী ছিল। আল্লাহ রাসূল যখন তেলাওয়াত করতেন, তখন আবু জাহেল, আবু লাহাব তারা বিভিন্নভাবে গন্ডগোল সৃষ্টি করতেন, যাতে করে মানুষ আল্লাহ নবীর কণ্ঠে কোরআন শুনতে না পারে। বুঝেন তো, দুনিয়ার 1400-1500 বছর পরে এসে এখন আলেম হাফেজরা যখন কোরআন তেলাওয়াত করে মধুর সুরে আমাদের মন আকৃষ্ট করে, ঠিক কি না? আর এই কোরআন যার উপর নাযিল হয়েছে সে নবী নিজেই তেলাওয়াত করছেন, এটা তো বেমিসাল হবে, তাতে কোনো সন্দেহ নাই। আবু জাহাল আইন করেছে যে মুহাম্মাদের কণ্ঠে কোরআন শোনা যাবে। কোরআন শুনতে আসতে মুহাম্মাদের ঘরের আশেপাশে কোরআন শোনার জন্য আসা যাবে। তখন এই কোরআন আল্লাহ রাসূল তো প্রতিদিন রাত্রে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন সুমধুর কণ্ঠে। আল্লাহ রাসূলের কণ্ঠস্বরের তিলাওয়াত শোনার জন্য কাফের মুশরিকরা সহ এসে তীর্থের কাকের মতো রাসূল খোদার ঘরের চতুর্পাশে দাঁড়িয়ে থাকতেন।
আবু জাহেল দেখতে পেল যে মক্কার আশেপাশে শুধু ইমানদার সাহাবী নয়, তার অনুসারী কাফের মুশরিকরা পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহর পক্ষে কোরআন শোনার জন্য বড় আগ্রহী বলে এসে দাঁড়িয়ে থাকত। তখন আবু জাহেল আইন করেছে যে আজকে থেকে আর মুহাম্মদের কণ্ঠে কোরআন শোনার জন্য আসা যাবে না। কঠোর আইন, কঠোর বিদ্বেষ। এখন আবু জাহেল আইন করেছে, আশেপাশে যারা আছে তারা মনে করেছে আবু জাহেল যেহেতু আইন প্রয়োগ করেছে তাহলে তো আর আবু জাহেল আজকে পড়াশোনার জন্য আসবে না। তাহলে আমরা যারা মুহাম্মদের কণ্ঠে কোরআন শোনার জন্য আগ্রহী আমরা একটু যাই, এই সুযোগে মুহাম্মদ রাসূলুল্লাহর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনব। আর ওইদিকে আবু জাহেল মনে করে চিন্তা করেছে আমি আইন করেছি এই কঠোর আইন, তবে নিশ্চয় আমার কথা অনুযায়ী কেউ মুহাম্মদের কণ্ঠে কোরআন শুনতে আসবে না, আমি নিজেই আজকে গিয়ে একা একা মুহাম্মদের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনব। রাত্রিবেলায় অন্ধকারের মধ্যে মানুষ ছুটে ছুটে মুহাম্মদ রাসূলুল্লাহর ঘরের চতুর্পাশে এসে ভিড় জমাই দিল। এইদিকে আবু জাহেল সবাইকে দেখে অবাক হয়ে গেলেন, কিরে তোমরা কেন এসেছো? আজকে আইন করা হয়েছে মুহাম্মদের কণ্ঠে কোরআন শোনার জন্য কেউ আসবে না। তখন তারা বলল আপনি আইন করেছেন, আপনি নিজেই তো এসেছেন। এই আয়াতে এই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা আল সিজদা 26 নম্বর আয়াতে পরিবার করতে আল্লাহ বলছেন وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون سبحان الله وقال الذين كفروا কাফেররা বলছে লা তাসমাউ লিহাযাল কুরআন, আল্লাহর এই কোরআন শোনার জন্য আসা যাবে না। কে বলেছে? আবু জাহেল, আবরাহা, তারা আইন করেছে। আল্লাহ তাদের সে আইনকে মুসলমানদের ঈমান আকীদা মজবুত হওয়ার জন্য, কোরআনের দিকে আকৃষ্ট হওয়ার জন্য আল্লাহ আমাদের জন্য কোট করে নাযিল করে দিয়েছেন। وقال الذين كفروا কাফের মুশরিকরা বলছেন লা তাসমাউ, শোনা যাবে না লিহাযাল কুরআন, যে কোরআন মুহাম্মদের কণ্ঠে তেলাওয়াত হচ্ছে এই কোরআন শুনতে আসা যাবে না। আর ওয়াল গাও, শুধু কোরআন শোনার জন্য আসা যাবে না তা নয়, এই কোরআন যখন মুহাম্মদ আবৃত্তি করবে, তেলাওয়াত করবে, তখন তোমরা হট্টগোল সৃষ্টি করবে, গন্ডগোল সৃষ্টি করবে, বিভিন্ন রকমের আওয়াজ তুলে ধরবে, যাতে মুহাম্মদের এই তেলাওয়াত মানুষ সুন্দরভাবে শুনতে না পারে। লাআল্লাকুম তাগলিবুন, যাতে আমরা জয়ী হয়ে যাই। কাফেররা মনে করতেছে এইটার দ্বারা তারা কি হবে? জয়ী হবে, কামিয়াব হবে। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন তাদের এই সন্ধি, তাদের এই কুচক্র আল্লাহ এমন ভাবে কি করে দিয়েছেন, ছত্রভঙ্গ করে দিয়েছেন যে কাফের মুশরিকরা যারাই আইন করেছে তারাই মুহাম্মদ রাসূলুল্লাহর কণ্ঠে কোরআন শোনার জন্য তার ঘরের চতুর্পাশে ভিড় জমাচ্ছে। সুবহানাল্লাহ। ফালানুযীকান্না আল্লাযীনা কাফারু আযাবান শাদীদা, 27 নম্বর আয়াতে পরিবার মধ্যে আল্লাহ বলছেন আমি অবশ্যই কাফেরদেরকে কঠিন আযাব আস্বাদন করাবো, কঠিন আযাবে গ্রেফতার করবো। কে বলছেন? আল্লাহ। ফালানুযীকান্না আল্লাযীনা কাফারু আযাবান শাদীদা, আমি কাফেরদেরকে কঠিন আযাবে গ্রেফতার করবো, কঠিন আযাব তাদেরকে আস্বাদন করাবো। ওয়ালানাজজিয়ান্নাহুম আসওয়া আল্লাযী কানু ইয়া'মালুন, আমি অবশ্যই তাদেরকে তাদের মন্দ কাজের জন্য প্রতিফল দিব, তাদেরকে কঠিন শাস্তি দ্বারা আমি আল্লাহ আঘাত করব। সুবহানাল্লাহ। কোরআনের সাথে
ছিনমিন খেলানোর কোন সুযোগ কারো নেই। এই জন্য আল্লাহ বলছেন তাদের জন্য কঠিন শাস্তি। জাযালিকা জাযাউ আ'দাইল্লাহিন নার। 28 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলছেন এটা আল্লাহর শত্রুদের শাস্তি জাহান্নাম। যালিকা জাযাউ আ'দাইল্লাহিন নার। আল্লাহ শাস্তি দিবে বলছেন না, যারা কোরআন শুনতে বিঘ্ন ঘটায়, কোরআন শুনতে হট্টগোল সৃষ্টি করে, আল্লাহ বলছেন তাদেরকে আমি কি দিব? আযাব দিব, শাস্তি দিব। সে শাস্তি কি? আল্লাহ বলছেন যালিকা জাযাউ আ'দাইল্লাহিন নার। যারা আল্লাহর কোরআনের শত্রু আছে তাদের জন্য শাস্তি হচ্ছে জাহান্নামের আগুন। তাদের জন্য শাস্তি কি? জাহান্নামের আগুন। এই জাহান্নামের আগুন তাদের জন্য শাস্তি শুধু সাময়িক। আল্লাহ বলছেন না, লাহুম ফিহা দারুল খুলদ। তারা এই জাহান্নামের মধ্যে স্থায়ীভাবে থাকবে। নাউযুবিল্লাহ। জাযাআ বিমা কানু বিআয়াতিনা ইয়াজহাবুন। আল্লাহ বলেন আমার আয়াতসমূহ অস্বীকার করার প্রতিফল স্বরূপ আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে চিরস্থায়ী শাস্তি দিয়ে আমি তাদেরকে শাস্তি আস্বাদন করাবো। নাউযুবিল্লাহ। وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس। আয়াতের সাথে নজরুল মনে আছে? কে কোরআন শোনার জন্য বাধা দিয়েছিল? আবু জাহল। বলেন না কে? এখন আবু জাহলের কথা কিছু কিছু আবু জাহলের মুরিদ আছে না, তারা আবু জাহলের কথা শুনেছে না। তা আবু জাহলের কথা শুনে মুহাম্মদুর রাসূলুল্লাহ কোরআন তেলাওয়াতে বিঘ্ন ঘটাইছে, হট্টগোল সৃষ্টি করেছে। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ কোরআন তেলাওয়াতে যারা বাধা সৃষ্টি করেছে, তো তাদেরকে তো আল্লাহ বলেছেন কি দিবেন? শাস্তি দিবেন। ওই শাস্তি কি? জাহান্নামের আগুন। ওই জাহান্নামের আগুন কোনো সাময়িক নয়, স্থায়ী। দারুল খুলদ, চিরস্থায়ী। আল্লাহ তাদেরকে জাহান্নামের আগুনে জ্বালাবেন। কে বলেছে? এইবার যারা আবু জাহলের কথা শুনে আবু জাহলের মুরিদ হয়ে যারা মুহাম্মদুর রাসূলুল্লাহর কণ্ঠে কোরআন শোনা থেকে মানুষকে কি করেছে? হট্টগোল সৃষ্টি করে বিঘ্ন ঘটাইছে। ওই সমস্ত কাফেররা বলছে وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين. سبحان الله. وقال الذين كفروا ওই কাফেররা বলছে রব্বানা আরিনা আল্লাযীনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। হে আল্লাহ, যেসব জিন এবং ইনসান, জিন এবং মানুষ আমাদেরকে পরামর্শ করেছে, কোরআন শোনা থেকে আমাদেরকে দূরে সরাই রেখেছিল, তাদেরকে আপনি দেখাই দেন। নাজআলুহুমা তাহতা আকদামিনা। তাদেরকে আপনি আমাদেরকে দেখাই দেন তারা কারা, যারা আমাদেরকে মুহাম্মদ রাসূলুল্লাহর কণ্ঠে কোরআন শোনা থেকে বাধাগ্রস্ত করেছে, তাদেরকে আজকে আপনি দেখাই দেন। আমরা কি করব? তাহাতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। তাদেরকে আমরা পদদলিত করব এবং তাদেরকে অপমান লাঞ্ছিত করে আজকে হাসরবাসীর সামনে তাদেরকে আমরা জাহান্নামে নিক্ষেপ করব। কোরআন কারীমের অন্যতম বিভিন্ন আয়াতে কারীমা আছে, যারা সাধারণ মানুষের কথা শুনে নিজেকে অবস্থতার মধ্যে নিমজ্জিত রাখে, কালকে আমাদের কঠিন ময়দানে তারা ওই সমস্ত নেতাদেরকে তালাশ করবে যে আল্লাহ নেতাদেরকে আমাদের নেতাগুলোকে দেখাই দাও, তারা আমাদেরকে সঠিক পথ থেকে বিপদে নিয়েছে, জান্নাতের রাস্তা থেকে জাহান্নামের রাস্তা উদ্বুদ্ধ করেছে। আজকে তাদেরকে আমাদেরকে দেখাই দাও, আমরা আমাদেরকে পদদলিত করে জাহান্নামে প্রবিষ্ট করবো। তাহলে এই 26, 27, 28, 29, 30 এই আয়াতে কারীমা গুলো দ্বারা আমরা বুঝতে পারলাম কোরআন কারীম যেখানে তিলাওয়াত হবে সেখানে অত্যন্ত নীরবতার সাথে
আল্লাহর কোরআন তেলাওয়াত শুনতে হবে। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াতে 1 রুপি কয় নাকি 10 নাকি। এই কোরআন তেলাওয়াত করলে সওয়াব, শুনলে সওয়াব, কোরআন দেখলে সওয়াব। সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আরাফের 204 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সুবহানাল্লাহ। ওয়া ইযা কুরিয়াল কুরআন, যখন তোমাদের সামনে আল্লাহর কোরআন তিলাওয়াত করা হবে, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, তোমরা শুনো এবং চুপ থাকো। আল্লাহু আকবার। তোমরা শুনো এবং চুপ থাকো। এই জন্য এই আয়াতে কারিমার উপর ডিফেন্স করে হানাফি মাযহাবের আলেমগণ বলেছেন যে যখন জাহের কেরাতে মাগরিব, ইশা, ফজর, জুমা এই সমস্ত কেরাতে ইমাম সাহেব যখন উচ্চ আওয়াজে কোরআন তেলাওয়াত করবে, তখন তোমরা শুধু সানা পড়ে চুপ করে দাঁড়িয়ে থাকো, তোমরা তার এই কণ্ঠের তেলাওয়াত শুনো। সুবহানাল্লাহ। ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, যখন তোমাদের সামনে আল্লাহর কোরআন তিলাওয়াত করা হয়, তোমরা তা শুনো এবং চুপ থাকো। সুবহানাল্লাহ। এই জন্য এটা শোনার জন্য তিলাওয়াতটা কি হইতে হবে? স্পষ্ট হইতে হবে। কথা বলেন না? আমি আপনাকে ডাকলাম, এখন এমন ভাবে ডাকলাম যে আপনি শোনার মতো ডাকিলেন, আপনার নামটা স্পষ্ট করি বলি নাই, তাহলে কি আপনি শুনে জবাব দিবেন? হ্যাঁ, আমার ডাকাটা আপনি শুনতে হবে এবং স্পষ্ট হইতে হবে। এই জন্য এই আমাদের যে রমজান গেল, প্রায় মসজিদে, বিভিন্ন মসজিদে মাশাআল্লাহ ইল্লা মাশাআল্লাহ দুই একটা কিছু কিছু মসজিদে কোরআন তেলাওয়াত রমজানে স্পষ্ট দৃষ্টিভাবে তেলাওয়াত করার বলার হয় এবং হাফেজরাও স্পষ্ট করে পড়ে, দৃষ্টিভাবে পড়ে, সামঈন যারা শ্রোতা মুসল্লি তারাও দৃষ্টিভাবে শোনার জন্য আগ্রহ নিয়ে আসে, যাতে করে 20 রাকাত পড়তে 1.5 ঘন্টা 2 ঘন্টা সময় লাগলেও আমাদের মুসল্লিদের কোনো আপত্তি নাই। ওইটা হচ্ছে শরীয়তের সত্যিকার নিয়ম। যেমন ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, যখন তোমাদের সামনে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হবে, তোমরা শুনো এবং চুপ থাকো। শোনার জন্য তেলাওয়াতটা কি হইতে হবে? স্পষ্ট হইতে হবে। এটা ভবিষ্যতে আমাদেরকে মাথায় রাখতে হবে। আল্লাহর কোরআন শোনার জন্য আমাদেরকে সময় দিতে হবে। আমরা তো অন্য কোনো কাজ করতেছি না, আল্লাহর কোরআন শুনতেছি। 1 রুপি করে নাকি 10 নাকি, তো রমজানে 10 থেকে 70, 70 থেকে 700, 700 থেকে 150 সওয়াব দিবেন কে? আল্লাহ। এটা আমাদের জন্য আগামী 1 বছর পরে আমাদেরকে এখন থেকে এই কোরআন শোনার জন্য প্রস্তুতি নিতে হবে। যাতে ধীরে ধীরে কোরআন তেলাওয়াত করবে, আমরা ধীরে ধীরে শুনবো, যাতে করে সব কোরআন শোনার সওয়াব আমাদের আমলনামায় নিতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করে। আমিন। শরীয়তের মাসআলা হচ্ছে কোরআন তেলাওয়াতের বিঘ্ন ঘটানো, কোরআন তেলাওয়াত করতে গিয়ে হট্টগোল সৃষ্টি করা, আওয়াজ করা, এটা কুফরি। যেরকম নামাজ পড়ে যে ব্যক্তি এটা করবে সে কাফের হয়ে যাবে, তার ইমানে দুর্বলতা আসবে। আর নীরবতার সাথে এই কোরআন শোনা, এটা হচ্ছে ওয়াজিব। নীরবতার সাথে এই কোরআন শোনা, এটা কি ওয়াজিব। কোরআনুল কারীমের সূরা আরাফের 204 নম্বর আয়াতে কারিমার মধ্যে, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সুবহানাল্লাহ। তারপরে আসেন কোরআনুল কারীমের সূরা হামিম সিজদা 30 নম্বর আয়াতে কারিমা। এই আয়াতে কারিমা আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. سبحان الله. الله বলছেন যে ওয়াইজা কুল ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় আমার বান্দাদের মধ্যে যারা ঈমানদার, মুসলমান, মুমিন,
মুত্তাকি, পরহেজগার। ক্বালু, তারা বলে রব্বুনা আল্লাহ, আমাদের রব কে? সুবহানাল্লাহ বলেন না? আমাদের রব কে? আল্লাহ আমার রব, রবই আমার রব। এটা তো কোনো সন্দেহ আছে? কারো কোনো সন্দেহ আছে? সন্দেহ থাকলে ইমান থাকবে? আল্লাহ আমার রব, রবি আমার। এইটা আমরা মুখে বলি, আমাদের কিন্তু অন্তরে নেই। অন্তরে আমরা অন্যের গোলামি করি, অন্যের কাছে বাংলা করি, অন্যের কাছে সাহায্য চাই। কথা ঠিক না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, আমার ইমানদার মুমিন বান্দাদের মধ্যে যারা বলে রব্বুনা আল্লাহ, আমার রব হচ্ছে একমাত্র আল্লাহ। আমাদের রব কে? আল্লাহ। যদি বলেন না রব কে? আল্লাহ। সুম্মা ইসতাকামু, যারা এই কথা বলে এটার উপরে ইস্তেকামত থাকে যে আমার রব একমাত্র আল্লাহ, আমার হায়াত, মওত, রিজিক, ইজ্জত, সম্মান সবকিছু একমাত্র দেওয়ালা কে? আল্লাহ। এই কথার উপর যারা ইস্তেকামত থাকবে, অবিচল থাকবে, আল্লাহ বলছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ তাদের জন্য আকাশ থেকে কাতারে কাতারে ফেরেশতা নাযিল করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে আপনাকে ফেরেশতা নাযিল করে সাহায্য করতে পারে না? পারে কি পারে না? আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, দুনিয়ার জন্য তাদের কোনো ভয় নাই। আল্লাহ তাখাফু, কিসের ভয়? আমি যদি আরেকজনের গোলামি না করি, আমি যদি সরকারের গোলামি না করি, আমি যদি অমুকের গোলামি না করি, আমি খাবো কিভাবে, চলবো কিভাবে, এই চিন্তা চেতনা তাকে করতে হবে না। তার রিজিকের চিন্তা, তার দৌলতের চিন্তা, তার সুস্থতার চিন্তা, তার শারীরিক কল্যাণের চিন্তা করবে কে? আল্লাহ। আল্লাহ বলছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ তোমার জন্য আকাশ থেকে ফেরেশতা নাযিল করে তোমাকে সাহায্য করব। আল্লাহ তাখাফু, দুনিয়াতে তোমার কোনো ভয় থাকবে না। ওয়ালা তাহজানু, আর যে বান্দা এই দুনিয়াতে আল্লাহকে আল্লাহ মেনে আল্লাহর উপর অবিচল থাকবে, আখিরাতে তার কোনো চিন্তা নাই। সে কি জান্নাতে যাবে কিনা এই চিন্তা তার অন্তরে থাকবে না। যারা আল্লাহকে আল্লাহ মেনেই দুনিয়ার জীবন গোসল করবে, তারা মরতে দেরি, তাদের জন্য জান্নাত অপেক্ষা করবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওয়া আবশিরু বিল জান্নাহ। সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহর কথার কোনো ত্রুটি আছে? কোনো বিঘ্নতা আছে? কোনো দুই কথা আছে? লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহ বলছেন আমার কলেমা, আমার কথার কোনো রদবদল নাই, আমি যেটা বলি সেটাই করি। এই জন্য আল্লাহ বলছেন ওয়া আবশিরু বিল জান্নাহ, যারা এই কথার উপর ইস্তেকামত থাকবে, আমার রব আল্লাহ, এটার উপরে যারা অবিচল থাকবে, তাদের জন্য আমি আকাশ থেকে ফেরেশতা নাযিল করব। দুনিয়াতে খারাপ হওয়ার চিন্তা থাকবে না, ভয় থাকবে না, আখিরাতে জান্নাতে যাওয়ার ভয় থাকবে না। ওয়া আবশিরু বিল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদেরকে দুনিয়ার অবস্থায় জান্নাতের শুভ সংবাদ দিয়ে দেন। সুবহানাল্লাহ। দেন নাই আল্লাহ রাসূল? দেন নাই শুভ সংবাদ? 10 জন সাহাবীকে দেন নাই? আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা ইবনে জুবাইর, এইভাবে 10 জন সাহাবীকে আল্লাহ রাসূল জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন। কেন? গোটা পৃথিবীর জমিন, মক্কার জমিন যখন কুফরিতে নিমজ্জিত, রাসূল পাকের বিরোধিতায় নিমজ্জিত, আল্লাহ রাসূলকে কাঁদবে, মারবে, ধরবে এই চিন্তায় নিমজ্জিত, তখন একমাত্র সিদ্দিক আকবর আল্লাহর উপর ইস্তেকামত রেখে জান্নাতের আশায় আল্লাহ রাসূলকে রাজি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য কাফের মুশরিকদের তীরগুলা নিজের বুকের ভিতর ধারণ করেছে, রাসূল পাককে হেফাজতে রেখেছে। কথা বলে দেখি না? সিদ্দিক আকবরের ইস্তেকামত ছিল কার উপর? যে আল্লাহর দ্বীন হক, আল্লাহর নবী হক, আল্লাহর নবীর উপর কোরআন নাযিল হচ্ছে সেটাও হক। সুতরাং রব্বুল আল্লাহ, আমাদের রব কে? আল্লাহ। ওমর ফারুক পৃথিবীর জমিনে আল্লাহ এবং রাসূল ছাড়া আর কাউকে ভয় করেছে?
কথা বলেন না? হযরত ওসমান, হযরত আলী, এই সমস্ত সাহাবীরা যখন গোটা মক্কার জমিন কুফরের ভিতর নিমজ্জিত ছিল, তখন এই সমস্ত সাহাবীরা আল্লাহর উপর ইস্তেকামত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া আবশিরু বিল জান্নাহ, এই সমস্ত ইস্তেকামত ওয়ালা বান্দাদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। আল্লাহ রাসূল বলেন, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তালহা বিন জুবাইর ফিল জান্নাহ, এইভাবে 10 জন সাহাবীর নাম ঘোষণা করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার কিয়ামত পর্যন্ত যত উম্মত দুনিয়াতে আসবে তাদেরকে আপনি জানিয়ে দেন, তারা যারা এইভাবে আল্লাহর উপর ইস্তেকামত থেকে নিজের জীবন পরিচালনা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একের পর এক জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। এই ইস্তেকামতটা কি? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর ইবনে খাত্তাব, হযরত ওসমান, আবু বকর এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনে আয়াতে কারিমা তাফসীর করেছেন। ইস্তেকামত মানে খাঁটিভাবে আমল করা। সুবহানাল্লাহ। ইস্তেকামত মানে খাঁটিভাবে কি করা? আমল করা। আমলের ভিতরে কোনো ত্রুটি না থাকে, এটাই বলা আল্লাহর উপর ইস্তেকামত। আর হযরত ওমর ইবনে খাত্তাব বলেছেন, একটু বাড়াই বলেছেন, কয় নম্বর খলিফা? কয় নম্বর? খলিফাতুল মুসলিমিন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল ইস্তিকামাতু আন তাস্তাকিমু আলাল আমরি ওয়ান নাহি। ইস্তিকামত বলতে আল্লাহর যাবতীয় আদেশ নিষেধের উপর অবিচল থাকা। সুবহানাল্লাহ বলেন। কে বলেছে? হযরত ওমর। কে বলেছে? হযরত ওমর। ইস্তিকামত মানে আল ইস্তিকামাতু আন তাস্তাকিমু আলাল আমরি ওয়ান নাহি, আল্লাহর যাবতীয় আদেশ এবং নিষেধের উপর অটল থাকা। আল্লাহ যেটা আদেশ করেছেন সেটা করা, যেটা থেকে নিষেধ করেছেন সেটা থেকে দূরে থাকা। এটা হচ্ছে ইস্তিকামত। শুধু তাই নয়, ওয়ালা তারুআ রুআনিস সাআলা, হযরত ওমর ইবনে খাত্তাব বলেছেন, এবং তার থেকে এই দিক ওই দিক পলায়নের পথ বের না করা। এটা কি বুঝছেন? এটা বুঝেন নাই? আমরা তো আলেম ওলামা ফতোয়া বুজুর্গরা শুধু টানি টুনি পথ বাই করি, ঠিক না? জায়েজকে না জায়েজকে জায়েজ করার জন্য বিভিন্ন দিকে লাইন বাই করি। দেখেন না, বিভিন্ন বক্তারা বিভিন্ন লোকেরা কথা একটা বলি ফেলে, এটা যখন না জায়েজ হয় এটাকে শাক দিয়ে শাক দিয়ে মাছটা কেন, এটাকে বিভিন্ন ভাবে লতাবাই করে, বলো না এটা এইভাবে জায়েজ, এই জন্য আমি এই কাজ করছি, বলে কি বলে না? এই জন্য হযরত ওমর ইবনে খাত্তাব বলছেন, না, আল ইস্তিকামাতু আন তাস্তাকিমু আলাল আমরি ওয়ান নাহি ওয়ালা তারুআ রুআনাস সাআলা। ইস্তিকামত হচ্ছে আল্লাহর নির্দেশকে মান্য করা, আল্লাহর নিষেধকে মান্য করা, নিষেধকে নিষেধ হিসেবে ত্যাগ করা, আমলকে নির্দেশকে নির্দেশ হিসেবে গ্রহণ করা, এবং ওই আল্লাহর আদেশ নিষেধের ক্ষেত্রে ডাইনে মানে কোনো ফাঁক বের করে মানুষকে গুমরাহ না করা। এটা হচ্ছে ইস্তিকামত। যারা এটার উপর দৃঢ় থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন হাকিমুল হাকিম বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের জন্য আকাশ থেকে ফেরেশতা নাযিল করব, এবং শুধু ফেরেশতা নাযিল করে দুনিয়াতে সাহায্য করব, আখিরাতে মুক্তি দিব। শুধু তাই নয়, ওয়া আবশিরু বিল জান্নাহ, তাদেরকে দুনিয়া থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিব। সুবহানাল্লাহ। এটা হচ্ছে এই 30 নম্বর আয়াতে কারিমা এই পর্যন্ত। হযরতে আবু সুফিয়ান ইবনে আব্দুল্লাহ সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একবার আমি রাসূল পাককে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে এমন এক পূর্ণাঙ্গ বিষয় বলে দেন যা শোনার পর অন্য কারো কাছে কিছু চাইতে হবে না, জিজ্ঞেস করতে হবে না। আব্দুল্লাহ সাকাফি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটা নির্দেশ দেন যে নির্দেশ শোনার পরে আমি আর ওটা ছাড়া অন্য কোনো মানুষের কাছে কোনো কিছু চাইবো না,
জিজ্ঞাসা করবো না, আপনার সেই নির্দেশের উপর আমি অটল থাকবো। তখন রাসূল পাক বলেছেন, আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা ইসতাকামু, তুমি আল্লাহ এবং রাসূলের উপর ঈমান রাখো এবং আল্লাহ এবং রাসূলের উপর ইস্তেকামত থাকো, এটাই তোমার জন্য যথেষ্ট। আমাদের জন্য তো আল্লাহ এবং রাসূল ছাড়া আর কিছু আছে নাকি? আল্লাহ এবং রসুলকে যে মানবে তারা জানে খুঁজার কোনো প্রয়োজনীয়তা আপনারা কি আছে মনে করেন? এই আয়াতে করিমায় আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন এটাই শিক্ষা দিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, হে নবীর উম্মতরা শুনো, ইস্তেকামত মানে কি জানো? নির্দিষ্ট নিয়মে নির্দিষ্ট সময়ে ফরজ আদায় করার নাম হচ্ছে আল্লাহর ইস্তেকামত। সুবহানাল্লাহ। নির্দিষ্ট নিয়মে নির্দিষ্ট সময়ে ফরজ আদায় করার নাম হচ্ছে কি? ইস্তেকামত। এইখানে আমি বাইরে বলবো না, আপনারা নিজেদেরকে চিন্তা করবেন, বাইরে তাকানোর দরকার নেই। আপনি আপনাকে জিজ্ঞাসা করবেন। এখানে এমন মুসল্লি আছে যারা আজকে ফজর নামাজ পড়ে নাই, ঘুম থেকে 9টা-10টা বাজে উঠছে, ফজর নামাজ পড়লেও পড়তেই জুমা পড়ার জন্য চলে এসছে, আছে না নাই? বাড়াই বলি নাই। আপনি আপনাকে জিজ্ঞাসা করবেন, আমার কথাটা হোক কি আর কি? 2-4-5 জন 20 জন এক কাতার 2 কাতার এসেছেন, ফজর নামাজ পড়ছেন, আর বাকি তার মধ্যে অর্ধেক বাসায় পড়ছেন, আর অর্ধেক এমন আছে যারা আজকে ফজর নামাজ পড়ে জুমা পড়তে আসছে। তা আপনি আল্লাহর উপর রাসূলের উপর ইস্তেকামত থেকে কিভাবে জান্নাত আশা করেন? হযরত আলী রাদিয়াল্লাহু বলছেন, নবীর উম্মতেরা যারা ফরজকে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট নিয়মে আদায় করে তারাই আল্লাহর উপর ইস্তেকামত, তারাই দুনিয়াতে আর ফেরেশতার মাধ্যমে সাহায্য পাবে, আখিরাতে কোনো চিন্তা থাকবে না, সহজে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সুতরাং আসুন কোরআনুল কারীমের সূরা হামিম 41 নম্বর আয়াত সূরা, এই সূরার আলোকে আজকে যে আলোচনা শুনেছি, আল্লাহ পাক আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। সবাইকে কোরআনের মায়ের বানাই দিন, কোরআনের অনুসারী বানাই দিন। কোরআনকে মহব্বত করতে হবে। কোরআনকে মহব্বত করা মানে রমজানে হারজ 2টা রেখে মহব্বত করে তেলাওয়াত করার নাম কোরআনকে মহব্বত করা। কোরআনকে মহব্বত করা হচ্ছে যে কোরআন আনসিতু ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু, সুন্দরভাবে স্পষ্ট করে করতে। আপনি যারা মক্কা শরীফে কি করবে অনলাইন গিয়েছেন, তারা আসে বলতেছেন হুজুর 1-1.5 ঘন্টা 2 ঘন্টা সময়। আমাদের এখানে মুনাজাত 5 মিনিটের পর 7 মিনিট হলে সমালোচনা চলে। এই আব্দুর রহমান সুরেশি নাকি 1 ঘন্টার উপরে শুধু বিতির নামাজের মুনাজাত করছে। আমি তো ইউটিউবে দেখতেছি, আর ওরা সবকে দেখেছে। দাঁড়াতে কোমরে ব্যথা, মাথায় ব্যথা, ফাঁসনে ব্যথা, কেউ কি সমালোচনা করতেছে হুজুর এত কিলে করল। আর আমরা তো এই 2 মিনিট থেকে 3 মিনিট হলে মসজিদের গেট থেকে শুরু করি, যেখানে ইউনিভার্সিটি গিয়েছে 11টা 10টা শেষ করে বলি 11টা বাজে গিয়ে কাম করতে দেবে, হ্যাঁ করতে দেবে, হ্যাঁ করতে দেবে। আর ওখানে 1 ঘন্টার উপরে বিতির নামাজ 2 রাকাত শেষ করি। তৃতীয় রাকাতে শাফি মাযহাবে বিতির নামাজ আমাদের থেকে ভিন্ন। তৃতীয় রাকাতে ওরা নিয়ত বাঁধবে, নিয়ত বেঁধে ফাতিহা ইখলাস করে রুকুতে যাবে, রুকু থেকে উঠে দাঁড়াবে। এটা শাফি মাযহাব। দাঁড়িয়ে লম্বা করে দাঁড়াবে 40 মিনিট, 50 মিনিট, 1 ঘন্টা, 1 ঘন্টা 10 মিনিট নামাজ অবস্থায়। দাঁড়িয়ে আছে লক্ষ লক্ষ মানুষ রাস্তায়, মসজিদের ভিতরে এসির ভিতরে রাস্তায় দাঁড়িয়ে আছে 1 ঘন্টা। ওই মুনাজাত শেষ করি ডাইরেক্ট সেজদায় 2 সেজদা দিয়ে তাশাহুদ পড়ে তার ডান দিকে বাম দিকে সালাম, তার ভিতরের নামাজ শেষ। কোরআন আমরা কি শুনি, আমরা কি মুসলমান। সুতরাং আসুন এই কোরআন শোনার জন্য রমজানের আবার 1 বছর বাকি, আল্লাহ যদি হায়াত দেন এই 1 বছর থেকে প্রস্তুতি নিবেন যে আগামী রমজানে ধীরে স্থিরভাবে আস্তে আস্তে আল্লাহর কোরআন শুনবো। আমিন বলেন। এবং আল্লাহ
সামনের উপর আমরা প্রত্যেক কাজে দ্বিতীয়টা ইস্তেকামত রাখবো, এই আশা ব্যক্ত করে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে আমল করি। আমিন। আমাদের এই জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দাঁড়িয়ে যান, সামনের খালি জায়গা